প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার 1টি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের সকালের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। তারপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ময়দা খুব ভালো করে মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। চুলার আঁচ কোনোভাবে বাড়ানো যাবে না, তাহলে পানি শুকিয়ে যাবে আর ডোটা শক্ত হয়ে যাবে। চুলার আঁচ স্লোতে রেখে অনবরত নাড়তে হবে। যখন দেখবেন ডোটা ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে ডোটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন চুলা বন্ধ করে ডোটাকে কিছুটা আমি ঠান্ডা করে নেব, তবে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না। গরম অবস্থায় ডোটাকে মেখে নিতে হবে। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 2টি ডিম দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর ডিমটাকে এভাবে ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে। এভাবে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই তো ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ময়দার ডোটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, অর্থাৎ স্মুথ একটি ডো তৈরি করে নিতে হবে। তারপর ডোটাকে সমান আমি 2 ভাগে ভাগ করে নেব। এবার এখান থেকে 1 ভাগ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। তারপরে বলটাকে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না। রুটি তৈরি করে আপনাদের পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির মাঝ বরাবর পরিমাণ মতো মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। হাতের কাছে চিজ না থাকলে না দিলেও চলবে। তারপর আগে থেকে ভেজে রাখা অর্ধেক পরিমাণ ডিম দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ডিমটাকে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার ডিমের উপর আবারও মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চিজটা একটু বেশি করে দিতে, এতে করে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার রুটির এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে মুখটা আমি বন্ধ করে দেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। আঙুল দিয়ে আলতোভাবে এভাবে চেপে মিশিয়ে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। বেলুন দিয়ে আলতো হাতে একটু বেলে পাতলা করে নিচ্ছি। আর সব দিক সমান করে বেলতে হবে, যাতে করে ডিমের পুরটা সব দিক সমানভাবে ছড়িয়ে যায়। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এভাবে 2টি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে আমি গরম করে নিয়েছি। তারপর গরম তেলে নাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাটাকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
দুই পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর উল্টে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। বাকি নাস্তাটাকে একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো 2টি নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা সহজে নাস্তাটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। একঘেয়েমি রুটি খেতে যখন ভালো লাগবে না তখন এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। এই নাস্তাটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।